মাননীয়া প্রথম দিন থেকে বুঝে গিয়েছিলেন এই যদি এসআইআর হয়, যারা এখানে আমাদের বৈধ ভোটার না, মৃত, ডুপ্লিকেট, অনুপ্রবেশকারী, এদের নাম যদি বাদ পড়ে, ইনি একদিন সরকারে থাকতে পারবেন না। এটাই কে বাধা দেওয়ার জন্য পথে 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 ৮৫০০ কত নাম ইলেকশন কমিশন বারবার বলছে গ্রেড বি অফিসার, এখন বলছে না আমরা গ্রেড বি মানে পে প্যারিটি দেখে করে দিয়েছি। আপনি আর কি করছেন? আপনি দেশের সঙ্গে আর কি করছেন? আর এই যে ডিজির বিরুদ্ধে একটা পার্সোনাল হলফনামা, এটা আমার হিসেবে, আমার চোখে ডিজির বিরুদ্ধে না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এটা সুপ্রিম কোর্টের রায়, অ্যাকচুয়ালি এটা নির্দেশ, তোমাকে পার্সোনাল হলফনামা দিতে হবে। উনি পুলিশ মন্ত্রী, সব হয়েছে ওনার আঙ্গুল হেলনে। মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূলের উপর কত থাপড় পড়েছে কিনা অন্য কথা, পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে কাজ হয়েছে। এখনো দেখুন, এসআইআর হবে, শেষ হবে, এটাতে আমার কোনো এক সেকেন্ডের ডাউট নেই, আমার কোনো দিন ডাউট ছিল না। এসআইআর হবে, আর এসআইআরে অনেক লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়বে, যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি। এটাই নিয়ে তো এদের পেটের ব্যথা। এখন কে এরা, আরেকটা জিনিস আমরা যেটা দেখলাম, এই যে রেসিডেন্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, যেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মাসে 200 দিত, 2 মাসে 15,000 দিয়ে দিয়েছে। আর ওখানে মেয়রের স্টেটমেন্টটা দেখুন, এসো তোমাদের যদি এই এসআইআর এর জন্য যদি নথি দরকার হয় আমরা দেব। তার মানে আবার ওই একটাই দুধেল গরু, তোমাদের কাছে নেই আমরা জানি, এসো আমি দিয়ে দিচ্ছি। 200 থেকে 1 লাফে 8,000 এক মাসে, মানে 2 মাসে 15,000, এটা হতে পারে? তার মানে চোখ বন্ধ করে যে এসেছে ছাপ্পা মারো, যাতে নাম বেঁচে যায়। কেন জানেন? সৎ ভোট হলে ইনি একদিন থাকতে পারবে না। না হলে 2002 যখন মাত্র 28 লক্ষ নাম বাদ পড়েছিল, হাততালি দিয়েছিলেন কেন? তখন উনি জানতেন সিপিএম এই কাজ করছে। সিপিএম যেটা করছিল, একই জিনিস ইনি করেছেন 10 ডবল। উনি এটা দেখাতে চাইছে নির্বাচন কমিশন আর বিজেপি এক, কোনোদিন এক না। সফল হলো? তো গোড়া থেকে জানা ছিল হবে না। কি উনি জানতেন না? উনি জানতেন। উনি পুরোটা নাটক করেছেন। উনি যে ইন পার্সন গিয়ে দাঁড়ালেন কোর্টে, উনি কি জানতেন না? সেই দিনে যদি আপনি অর্ডারটা দেখেন, মুখ্যমন্ত্রী নামই নেই। যত আইনজীবী যারা দাঁড়ায় তাদের নাম ওঠে, তার মানে ওনারই নিজে আর নাম দেয়নি। পুরোটা নাটক, এটা ছিল টিভি স্ক্রিনের জন্য নাটক, ফটো অপ, যেটা আপনাদের ভাষায় বলা হয়। মুখ্যমন্ত্রীর কার বিরুদ্ধে দাঁড়ালেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো কেন্দ্র সরকারের এটা একটা অঙ্গ না, এটা সাংবিধানিক একটা সংস্থা। আপনি তার বিরুদ্ধে মামলা করছেন আর কি বলছেন? মাই লর্ড সেভ ডেমোক্রেসি। মানে সেভ ডেমোক্রেসি, তো ডেমোক্রেসিকে তো আপনি তার হত্যা করছেন। আজকে কে ভোটার দেবে, কে ভোটার হবে, কে ভোট দেবে? যে এই দেশের নাগরিক, যে জীবিত আছে, যে জ্যান্ত আছে, যা এখানে তো ভূতের ভবিষ্যৎ, ভূত তো যারা ভোট দেয়, এটা তো সংবিধানের রক্ষা হচ্ছে না, ডেমোক্রেসির রক্ষা হচ্ছে না। ওখানে গিয়ে বারবার বলছেন মাই লর্ড সেভ ডেমোক্রেসি। এটা কি আমার থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন, পশ্চিমবঙ্গকে বাঁচান। দেখুন, এটা তো এক্সপেক্টেড ছিল। এরা যে বারবার ইআরও কে দেয়, আরপি অ্যাক্টে তো লেখা আছে এই কলম শুধু ইআরওই চালাতে পারে। অন্যদের হাতে যদি কলম থাকে তো স্যাহি নেই, ইঙ্ক নেই। এই কলমে স্যাহি শুধু, কালি শুধু থাকে ইআরওর কলমে।